শুভ সকাল। আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো আমার এই ছোট্ট চ্যানেলে। সবাইকে জানাই আগে স্বাগত। আর আশা করি সকলে ভালো আছেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ সকলের মাথায় বর্ষিত হোক। তাই চলুন প্রত্যেক দিন যেমনভাবে যাই, মায়ের দর্শন করাবো, মায়ের ভোগ দর্শন করাবো, সঙ্গে এই যে মায়ের ভক্তবৃন্দ দর্শন করাবো। আজকে হচ্ছে 25শে এপ্রিল, আজকে রবিবার। আমিও চলে এসেছি আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। সঙ্গে থাকুন আপনিও। চলুন, মায়ের বিশ্রাম নিক মা। আবার সন্ধ্যে 7টায় দরজা খুলবে, আবার আপনাদের সাথে সন্ধ্যে 7টায় লাইভে আসবো। স্তবপাঠ শেষ হয়ে গেল, এবারে ভক্তবিন্দুরা সব নামবেন। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আদ্যাপীঠ তুলে ধরছি। আজকে 25শে এপ্রিল রবিবার। 25শে এপ্রিল রবিবার চলে এসেছি আদ্যাপীঠে। সকলে দর্শন করুন ভক্তবৃন্দ, কারণ এটা দেখাবার হয়তো কোনো যুক্তি নেই, আবার যুক্তিও আছে। আমি প্রত্যেক দিন আদ্যাপীঠের পরিবেশটা তুলে ধরার জন্য সব কিছুই দেখাবার চেষ্টা করি। আর প্রতিটি জিনিসের গুরুত্ব আছে। মায়ের মন্দিরে ঢুকে যাওয়া মানেই, তাই না? প্রত্যেকটা মন্দির দর্শন করা উচিত, প্রত্যেকটি দেবস্থানে প্রণাম করা উচিত, এটা আমার মনে হয়। রোদ হোক, ঝড় বৃষ্টি হোক, যাই হোক, আদ্যাপীঠের ভিড় কিন্তু কোনো দিন কমে না। 12 মাস একই রকম থাকে। যতই আদ্যাপীঠে আসুন মনে হয় বারবার আদ্যাপীঠে আসি, ঠিক পুরী যাওয়ার মতো। আমরা যেমন পুরী বারবার গেল মনে হয় পুরীই যাই, সেরকম আদ্যাপীঠে আসতে ইচ্ছে করবেই করবে, আপনি যতবারই আসুন। ঠিক আছে, চলুন এবারে আপনাদেরকে ভোগ দর্শন করাই। আজকে সোমনাথ ভাই এসছে, আমাদের একজন সাবস্ক্রাইবার, তার মা বাবাকে নিয়ে এসছে। তারা আজকে মায়ের ভোগটি দিয়েছেন। চলুন সেটাই দেখাই, আপনাদের সাথে তুলে ধরি। খোদা স্তবপাঠ করে এলেন, প্রত্যেক দিন গানও করেন। মানুষটি খুব ভালো মানুষ। এখানে যতজন মানুষ আছেন আদ্যাপীঠের মধ্যে সবাই খুব ভালো। চলুন। আর এগুলো আমাদের সঙ্গী, জয়িতা তো বলেইছে যে দিদি এগুলো এখন আমাদের সঙ্গী হয়ে গেছে। তাই আজকে রবিবার, ভোগ করেও অনেক ভিড় হবে। চলুন, তার আগে যদি আপনাদেরকে ভালো করে দেখাতে পারি, সেটাই হলো আসল কাজ। তখন মনে হবে যে বক্তৃতাটা একটু শুনলেও ক্ষতি নেই, কিন্তু আসল জিনিসটাই যদি না দেখাতে পারি তখন তো মনে মনে রাগ হবেই আমার প্রতি। তাই চলে এলাম সেই মহেন্দ্রক্ষণ। ঠাকুর রামকৃষ্ণদেবের প্রসাদ দিয়ে শুরু করছি। ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম। তাই দর্শন করুন আপনারা। দেখুন, আজকে 25শে এপ্রিল রবিবার। আজকের ভোগে কি কি আছে একবার জেনে নিন। এখানে দেখুন ঠাকুরের জন্য আসন আছে, এখানে জল আছে। আচ্ছা, নুনটি আর লেবুটি কিন্তু এখন এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, অন্নভোগটা দর্শন করুন। অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন সকলে। জয় ঠাকুর। চলুন এবার দেখি কি কি ভাজা আছে আজকে। এখানে পদে আছে 5 রকমের ভাজা। কি কি ভাজা আছে? উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর আছে গাজর ভাজা। মন ভরে দর্শন করুন। দুটো চোখ পেয়েছেন ঠাকুরের কাছে, এর থেকে দামি জিনিস আর কি আছে? তাই দামি জিনিস দর্শন করুন। আচ্ছা, এখানে কিন্তু আজকে অড়হরের ডাল, অড়হরের ডাল বলো, অড়হরের ডাল। এখানে আছে 5 মিশালি সবজি। এখানে কিন্তু আজকে আছে এঁচোড়ের ডালনা, এখানে চাটনি, এখানে পুষ্পাঞ্জলি। যা তোমরা দেওয়া হতো। এই যে সোমনাথ ভাই, আমরা বলি না, এই যে মা। আর এনারই ভোগটা দর্শন, মানে মায়ের ভোগটা, তাই তো সোমনাথ? হ্যাঁ, মায়ের। আচ্ছা, মায়ের ভোগ। আচ্ছা, ঠিক আছে। এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। সোমনাথ ভাই এসছে, বললাম না লাইভে গল্প হচ্ছিল, ওই সোমনাথ ভাই। তা ওনার মা বাবা আত্মীয় স্বজনরা এসছেন, তা বাবা দিয়েছেন এই মায়ের ভোগটি। সোমনাথের বাবা দিয়েছেন আজকের এই যে মায়ের ভোগটি, সোমনাথের বাবা দিয়েছেন। দেখুন, দর্শন করুন। যে এখানেও কিন্তু 2250 চালের, সেদ্ধ চালেরই অন্নভোগ আছে মায়ের।
এখানেও আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানেও 5 রকমের ভাজা আছে, অরড়ের ডাল আছে, 5 মিশালি সবজি আছে। এখানেও কিন্তু এঁচোড়ের ডালনা আছে, আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। রাধা মাধবের ভোগের কাছে, তাই আজকে সোমনাথ এসছে, তাই ওদের সাথে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেল। তাই রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। এখানেও কিন্তু 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ আছে। দেখুন অন্নভোগ দর্শন করুন। এখানে নুন, জল, এখানে 5 রকমের ভাজা, অরড়ের ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। আপনারা ভালো করে দর্শন করুন। আজকে 25 এপ্রিল। আর এইসব ভোগের আয়োজন আদ্যাপীঠ কর্তৃপক্ষ করেছেন, মন্দির কর্তৃপক্ষ। আর মায়ের যে ভোগটি আজকে সোমনাথে বাবা দিয়েছেন, তাই সকলে দর্শন করুন প্রত্যেক দিনকার মতো। তাই আপনারা সকলে ভোগ দর্শন করলেন। আর আসলে আজকে ওই ভাই এসছে, ভাইয়ের মা বাবা এসছেন, তাই একটু গল্প করলাম। আপনাদের যদি লাইভ প্রত্যেক দিন ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভোগ কাটাও আজকে হয়ে গেছে। আর এভাবেই প্রত্যেক দিন মাকে দর্শন করুন। আর চ্যানেলটিকে বাড়াবার জন্য আপনাদের দায়িত্ব থাকলো একটু সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন। জয় মা, জয় মা, জয় মা। আপনাদেরকে এটা দেখাতেই ভুলে গেছি, আজকে একটু গল্প করতে করতে ভুলেই হয়ে গেল। তাই হোমযজ্ঞ আপনারা জানেনই, নিবেদন করার আগে করা হয়। দর্শন করুন সকলে। যাই হোক, এইভাবেই প্রত্যেক দিন আপনাদেরকে ভোগ দর্শন করি। আজকে রবিবার, আমিও চলে গেলাম, আমারও বিভিন্ন কাজ আছে, তাই আর বেশিক্ষণ থাকলাম না। আর অবশ্যই আপনাদেরকে সন্ধেবেলা লাইভে আসবো। আর অবশ্যই নাট মন্দিরের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভীষণ রোদ, সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ছাতা, জল, সানগ্লাস সব সংগ্রহ করবেন, সঙ্গে রাখবেন। খুব বেশি না, দরকার হলে কেউ বেরোবেন না। যাদের বেরোতে হয় তারা একটু সাবধানে বেরোবেন। আর সবাই এভাবেই ভালো থাকুন। সত্যনারায়ণের মন্দির, ছোট মন্দিরে প্রণাম করে নিন সকলে। জয় মা জগৎ জননী, চরণে শত শত কোটি প্রণাম। আর আদ্যাপীঠের পরিবেশ তো আপনাদেরকে বলেইছি যে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বারবার আসতে, বারবার দেখাতেও ভালো লাগে তেমন আমার। তাই সকলে ভালো থাকুন। চলে গেলাম এখন বাড়ি। মায়ের আশীর্বাদ প্রত্যেকের মাথায় যেন বর্ষিত হয়, মা যেন সকলের মঙ্গল করেন। এই বলে ভিডিওটি আজকে এখন শেষ করলাম। আবার সন্ধ্যাবেলা 7টায় আসবো। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রত্যেক দিন ভিডিও দেখা মাত্র একটু শেয়ার করে দিন। আশা করি এই কথাটুকু রাখবেন আপনারা। এত সুন্দর দৃশ্য আপনারা দেখছেন, আপনার পরিবারকে দিন, আপনার ফ্যামিলিকে, প্রত্যেককে, বন্ধু বান্ধবকে, সবাইকে শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, মায়ের কৃপায় সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।